আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। এখানে যে হাদিসটির উল্লেখ হয়েছে যে কোনো স্ত্রী গর্ভবতী হওয়া অবস্থায় তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকার ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে সর্বদা রোজা পালনকারী, সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পাওয়া, এইভাবে পরবর্তীতে যেগুলো কথা আসছে এগুলো মুহাদ্দিসগণ বলছেন এটা হাদিসটার এই বক্তব্য সহজ, এটা একেবারে বানোয়াট মাউদুউ যাকে বলা হয়, মানে সম্পূর্ণ গড়া। হাদিসের বক্তব্য এবং হাদিসের শব্দ, বাক্য গঠন সবগুলোই তাদের কাছে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যই না। আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন। পরবর্তী যে কথাগুলো আরও আসছে বলে কাঁচা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার এক একটা মান আছে, তার উপস্থাপনা আছে, এবং এই বিষয়টাকে ইসলাম কত সুন্দর করে উপস্থাপন করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে বলেছেন। বেশিরভাগগুলো হলো স্বামীর আনুগত্যের উপর, স্বামীর উপর যে অবস্থাতেই সে রাখে হালালভাবে যদি চালায়, দিনের উপর চালায়, তারপর সন্তুষ্ট থাকার ফজিলত প্রচুর। তাদের জিহাদি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা রাখছেন যে এখানে নিজের বাড়িতে, মানে হজটা তাদের জিহাদ। আর বাকি অন্যান্য যত বড় বড় কাজ আছে বাইরের, পুরুষদের যেখানে গিয়ে সন্তুষ্টি করানোর জন্যে রৌদ্রে শুকানো লাগে, মেঘে বৃষ্টিতে ভিজা লাগে, এবং ভিতরের বাহিরের যত প্রতিকূল চ্যালেঞ্জ এগুলোর মোকাবিলা করা লাগে, ওনাদেরকে আল্লাহ পাক এখানে রেখেছেন। কিন্তু শুধু স্বামীর ন্যায়ভাবে, সঙ্গতভাবে তার অধীনে থাকা, তার সন্তুষ্টির পথে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অধীনে, এর উপরে প্রচুর পরিমাণে হাদিস, এগুলো সব এটার কারণে। এমনকি সেজদার কথাও আর কোনো প্রসঙ্গে আসেনি। কত সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সামনে। এটা বলা হয় না যে তোমরা যদি নির্দেশ দেওয়া হতো তাহলে নবীকে সেজদা দেওয়া, না, বলা হচ্ছে যে স্ত্রীকে বলা হতো স্বামীকে সেজদা দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে অনেক হাদিস এই বিষয়ে আছে। ওই যে 4টা 5টা আমল করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, তার মধ্যে একটা কাজ কি, যে তার স্বামীর আনুগত্য করা। এভাবে পুণ্যবতী স্ত্রীর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দিকে তাকালে আনন্দ দেয়, তার থেকে সে অনুপস্থিত হলে তার সন্তান এবং সম্পদে সে তার যেটা আমানত এটা রক্ষা করে, শুভকামনার কাজ করে, সেগুলো সব ফজিলতের। এগুলো একজন মেয়েকে আল্লাহ পাক মায়ের সম্মান দিয়েছেন, তখন তার পদতলে সন্তানের বেহেশত। এই ব্যাপারে প্রসিদ্ধ হাদিসটার সনদ দুর্বল, কিন্তু বিষয় সঠিক। আরেক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফেরত আসতে বললেন, যেহেতু দেখাশোনার কেউ ছিল না, যাও তার ওখানে গিয়ে তুমি জিহাদ করো, কেননা তোমার জিহাদ হলো তাহতা রিজলাইহা, তার 2 পায়ের নিচে। তাহলে তো এই হাদিসটার বক্তব্য সঠিক। অতএব এগুলো যারা বর্ণনা করে, এখান থেকে আর একটা জিনিস বোঝা গেল যে এদের এইগুলোতে তথ্য না নেওয়া। কারণ এইরকম বানোয়াট হাদিস প্রচার করার মতো মানুষ যারা, এদের হলো বোঝা গেল এই বিষয়ে রুচি নেই, অভিজ্ঞতা নেই, হাদিসের বাছাই করার ক্ষেত্রে তাদের কোনো অনুভূতি নেই, এবং এইভাবে ঢালাওভাবে আজকাল বেশিরভাগ সমাজ চলতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যারোপ করা, এটা প্রচার করা মানে কি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেওয়া, যদি খালি একটু বুঝে যে এটা ওইদিকে যাচ্ছে। আর আজকাল বেশিরভাগ ওই বুঝেও না বুঝার ভান করে এগুলো চালাচ্ছে। না, হাদিস আবার এরকম হটকারিতা, এটা আরও মারাত্মক অন্যায়। আল্লাহ এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক। আমিন।